দেশের ইতিহাসে বৃহৎ বাজেট রয়েছে, অনেক আশ্বাসের বাণী, কিন্তু এ দিয়ে কি আসে যায় সাধারণ মানুষের? তাদের অন্যতম চিন্তা সন্তানের সুশিক্ষা নিশ্চিত করা ও সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বাজেট দেওয়ার চেয়ে বাস্তবায়ন ও নিয়মিত বাজার পর্যবেক্ষণ সবচেয়ে জরুরি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রিপন আচার্য, স্ত্রী স্কুল শিক্ষিকা অরুণা ভট্টাচার্য আর ৩ বছরের ছোট্ট এক শিশু সন্তানকে নিয়ে ছিমছাম পরিবার। দুইজনের আয় মিলে ঢাকায় সাধারণ জীবনযাপনের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের কাছে বাজেট শুধুই একটি অঙ্ক। বাজেটের আগেই 6 মাস আগে থেকে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। হ্যাঁ, আমরা মাত্র 6 মাস পাই, মোটামুটি স্টেবল থাকে, তাও সব কিছু না। আর একটা জিনিস বড় বিষয় হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির যে দশা বিগত কয়েক বছর ধরে, আসলে এই বাজেট কমে যে খুব বেশি স্বস্তিদায়ক কিছু হচ্ছে আমার জন্য মনে হচ্ছে না। বাজেটটা আমাদের জন্য তখনই সহনীয় হবে যখন আসলে এটার সঠিক একটা মনিটরিং চলবে। দেশে নিম্ন ও মধ্যবিত্তের এখন সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। বাজারে সব পণ্যের দামে আগুন। চাল, ডাল, তেল থেকে শুরু করে সবকিছুর দাম আকাশচুম্বী। উত্থাপনের জন্য সরকার বাজেটে এই মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে। এটি যদি সত্যি সফল হয় তবে মধ্যবিত্ত সবচেয়ে বেশি উপকৃত হবে। তবে ভোক্তারা কতটা সুফল পাবে তা নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের। আগামী অর্থবছরে যদি মানুষ শিক্ষা খাতে গিয়ে, শিক্ষার বড় বাজেট রাখা হয়েছে, তার পকেট থেকে কম খরচ হয়। স্বাস্থ্যক্ষেত্রেও সেইটা, সরকারি হসপিটালে গেলে সে এখন আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, তার বেসিক অ্যামিনিটি যদি হসপিটালে যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝবো সেটা হলো যে বাজেট সরকারের কাজে লেগেছে। সেটা মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত বা যেই সেবাটাই ব্যবহার করে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ পাওয়া গেছে এই বাজেটে, তবে এটা যেন শুধু অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। বাজেট কিন্তু বাড়ে নাই, মানে রেগুলার যেভাবে বাড়ে সেভাবে বাড়ে নাই। বেড়েছে যেটা, সেটা হচ্ছে থোক হিসেবে একটা বড় টাকা রাখা হয়েছে ২৭,৬০০ কোটি টাকার মতো। যেহেতু এইগুলো সবই নির্বাচনী যে কমিটমেন্ট আছে, সেই জন্য এই টাকাটা রাখা হয়েছে, তাহলে এখন সেটার কার্যকারিতা নির্ভর করবে যত দ্রুত নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলা হয়েছে সেটা প্রজেক্ট আকারে, সেটা ডিপিপি তৈরি করে যত তাড়াতাড়ি একনেকে পাস করে এটা বাস্তবায়ন শুরু করা যায়। এবারের প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম সঞ্চয়পত্রে করের হার দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।